অনেক মানে জুলুম করতেছে, কথায় কথায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত হয়ে অনেক কফি ছাড়া যারা আমলিগের পিরিয়ডে ছিল তারা এখনো কিন্তু দুষ্টামি করতেছে না। এগুলো বুকে ধারণ করে আছি, আশা করি নির্বাচিত হলে এগুলো থাকবে না। আর মা বোনদেরকে বলে যাচ্ছি, আপনারা নিরাপদে থাকুন, কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন। আমরা চাই বলি, সব জায়গায় বলেছি 10 মিনিট সময় দেবেন, আপনাদের পাশে এসে দাঁড়াবো। ঠিক আছে মতি ভাই, আমাদের নেতা কর্মীরা এখানে আছেন, 10 মিনিট সময় দেবেন, আপনাদের দাঁড়াবো। যদি কেউ চোখ রাঙায়, ভয় দেখায়, কোনো রকমেই আপনাদের দুষ্কৃতিকারী হিসাবে এই ধরনের পরিচয় দিয়ে আসে, আপনারা আমাদেরকে খবর দিলেন। পুলিশকে বলা আছে, বড় বড় অফিসার ডিআইজি সাহেবকে, এসপি সাহেবকে বলা হয়েছে, নতুন অফিস ওসি আসেন কয়রায়, তাদেরকে সেদিন আমি সাক্ষাৎ করে পরিষ্কার বলে দিচ্ছি, আমার এই জনগণ নিরাপদে রাখতে হবে, এর দায়িত্ব আপনাকে, উনি আশ্বস্ত করেছেন। একটা ঘটনায় বলি যে আমার বিলবোর্ড একজন খুলে দিয়েছে, সাথে সাথে ওসি সাহেব তাকে ডেকে নিয়ে ভালো করে বানিয়ে দিয়েছে। তুমি রাজনীতি করো, রাজনীতির নামে তো এই কর্মকাণ্ড করা যাবে না, পরিষ্কার একবার বানাই দিয়ে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। অতএব আমরা নরম মানুষ, কিন্তু আমাদের খেপাইলে আমরা তখন নরম থাকি। আমরা অন্যায় দেখলে কিন্তু আমাদের মাথা গরম হয়ে যায়। আমরা ন্যায়ের পক্ষে আছি। আর আমাদের হিন্দু সম্প্রদায়ের আমি একটু কি বলবো যে আমি সব জায়গায় বলেছি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, মুসলমানদেরকে বাদ দিলেন কেন? এখন থেকে আপনারা প্রতিশ্রুতি দেন যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং মুসলিম ঐক্য পরিষদ হবে, যাবে না। আমরা মুসলমানদের আলাদা করে সংগঠন করি নাই, আমরা রাজনীতি করছি মানুষের জন্য। আশা করি আপনারা আমাদেরকে কাছে নেবেন, আমরাও আপনাদেরকে কাছে নেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের শুভকামনা।